গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা উইথ রূপালী। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, তবে সুস্থ খুব একটা নেই, শরীরটা খুব খারাপ। সে যাই হোক, শরীর যখন আছে অসুস্থ হবেই, কিন্তু তাই বলে কাজ তো থেমে থাকবে না, কাজ সব করতেই লাগবে। তবে কাজগুলো এখন আমি একটু শর্টকাটে করছি। তো এই যে আমি পুজো দিয়ে উঠলাম, সকাল সকালই আজকে পুজো দিয়ে ফেলেছি, 9টার মধ্যে পুজো দেয়া হয়ে গিয়েছে। আর পুজো দেওয়ার পর এখন আমি রান্নাঘরে ঢুকবো। ব্রেকফাস্টও তৈরি করা হয়নি, ব্রেকফাস্ট তৈরি করব। আর বন্ধুরা, আজকে আমি শর্টকাটে কি ব্রেকফাস্ট করলাম এবং লাঞ্চে কি বানালাম সেটাই শুধু আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আশা করি ভিডিওটা দেখবেন। তো ঠিক আছে বন্ধুরা, ব্লগটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এই যে আমি রান্নাঘরে ঢুকে গিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি একটু কালো জিরা আর মৌরি ফোড়ন দিয়ে দিলাম। তার সাথে আমি কিছু কুচনো লঙ্কাও দিয়ে দিলাম ফোড়ন হিসাবে। আসলে আমি একটা এখন স্যান্ডউইচ বানাবো, ভেজ স্যান্ডউইচ, তারই প্রিপারেশন নিচ্ছি। আর এর মধ্যে আমি সবজি দিয়ে দিলাম, আমার ঘরে যা সবজি ছিল সেই সবজি দিয়েছি। এখানে গাজর আছে, ক্যাপসিকাম আছে, টমেটো আছে, এই সমস্ত সবজি আমি ব্যবহার করেছি। তার সাথে একটু হলুদ, লবণ এগুলো তো দিয়েই দিয়েছি। তো সব কিছু দিয়ে আমি এখন সবজিটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তবে একেবারে গলিয়ে দিব না, সবজিগুলো একটু গোটা গোটা থাকবে, তাতে স্যান্ডউইচটা খেতে কিন্তু ভালো লাগবে। তারপরে যেই একটু ভাজা ভাজা হয়ে গেল, তার মধ্যে আমি দুটো আলু সিদ্ধ করে দিয়ে দিলাম। দিয়ে এখন সব কটা জিনিস একসাথে আমি ভাজা ভাজা করে নেব। আলুটাই শুধু সিদ্ধ আছে, তবে একেবারে পুরো আলুটাকে আমি ভেঙে দেব না, একটু গোটা গোটা থাকবে। তার মধ্যে এই যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা, আমচুর পাউডার, এই সমস্ত কিছু দিলাম। আর একটু সামান্য পরিমাণ চিনিও দিলাম। আর এটা বেশ মুখরোচক হয়, এই সবজিটা বেশ চটপটি হয়, যার ফলে স্যান্ডউইচটা খেতে কিন্তু ভালো লাগে। আর যদি পনির থাকে তাহলে একটু পনিরও দিয়ে দিতে পারেন, ভালো লাগবে খেতে। তো আমার ঘরে যেহেতু পনির ছিল না, সেই কারণে আর পনির দিলাম না। আর এই যে তার সাথে আমি একটু নামানোর আগে কাসুরি মেথি হাতের উপরে নিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম। তো যাই হোক, আমার স্যান্ডউইচের পুরটা রেডি হয়ে গেল। এখন আমি এই যে এখানে ব্রেড নিয়ে নিয়েছি, ব্রেডের উপরে আমি একটু টমেটো সস লাগিয়ে নিচ্ছি। ইচ্ছে করলে এর সাথে মেয়োনেজও দিতে পারেন। তো আজকে আমার ছেলে বলল যে মেয়োনেজ দিয়ে খাবে না, সেই কারণে আজকে আমি মেয়োনেজটা ব্যবহার করিনি। তবে মেয়োনেজ দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো একভাবেই সবকটা বানিয়ে নিলাম। আর এই যে এখন আমি পুরটা দিয়েছি। আর একটা কথা তো বলতে ভুলেই গিয়েছি, আমি কিন্তু এই পুরের মধ্যে পেঁয়াজও দিয়েছিলাম, তো সেটা বলা হয়নি। আর এই যে আমার স্যান্ডউইচের পুরটা ভালো মতো ব্রেডের উপরে সেট করা হয়ে গেল। তার উপরে আমি একটু চিজ গ্রেট করে দিচ্ছি। যারা চিজ খান না তারা দিবেন না, তবে চিজ দিলে ভালো লাগে স্যান্ডউইচে সাধারণত। তো যাই হোক, আমার পুরোপুরি প্রিপারেশানটা হয়ে গিয়েছে, সাজানোর প্রিপারেশানটা আর কি। তার উপরে আমি আর একটা করে ব্রেড দিয়ে দিলাম। এখন আমি তাওয়ার মধ্যে একটু বাটার দিয়ে দিলাম। বাটার দেওয়ার পর আমি একটা একটা করে স্যান্ডউইচগুলো এর উপরে দিয়ে একটু এপিট ওপিট করে ভেজে নেব। বাটারটা দিয়ে ভাজলে পরে খেতে কিন্তু ভালো লাগে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত আমার ভিডিওতে যারা যারা লাইক দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, এটাই আশা করব। আর কারণ লাইক দিলে ভিডিও বানানোর উৎসাহ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো আমার একটা স্যান্ডউইচ হয়ে গেল। এখন আমি আর একটা স্যান্ডউইচ ভেজে নিচ্ছি। এই যে এখানে আমি আর একটা স্যান্ডউইচ দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকে আমি বেশি কিছু শেয়ার করব না, কারণ শরীরটা ভালো নেই, তো যার ফলে সমস্ত কাজকর্ম ভিডিও করাটা খুব কষ্ট হয়ে যায়। আবার খুব বড় ভিডিও হলে সেটা এডিটিংও করতে অসুবিধে হয়। তো শর্টকাটে আমি কি কি কাজ করছি সেটাই আপনাদের সাথে শুধু আজকে শেয়ার করব। এখন আমি এই যে স্যান্ডউইচের আকারে
কেটে নিচ্ছি। তো মোটামুটি আমার স্যান্ডউইচ রেডি হয়ে গেল। এখন একটু সস লাগিয়ে আমি পরিবেশন করব। আর এই যে দেখতেই পাচ্ছেন ভিতরটা কি সুন্দর হয়েছে দেখতে। তো স্যান্ডউইচগুলো রেডি হয়ে গেল। তো বন্ধুরা, কার কার ভালো লেগেছে, আশা করি আপনাদের এই স্যান্ডউইচের প্রিপারেশনটা ভালো লেগেছে। যদিও এটা খুবই একটা সাধারণ স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ, নিরামিষের দিনে খাওয়া যেতেই পারে, শুধু পেঁয়াজটাকে বাদ দিতে লাগবে। তো এই যে স্যান্ডউইচ রেডি, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, চটজলদিও হয়ে যায়, বেশি সময়ও লাগে না। আর আমি যেসব সবজিগুলো ইউজ করেছি সেই সব সবজিগুলো কিন্তু বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর যদিও স্যান্ডউইচে সবজি একেবারে পুরো সেদ্ধ করতে নেই। আর এই যে এখানে এখন আমি লাঞ্চ প্রিপারেশান নিচ্ছি। তো লাঞ্চে মটন তৈরি করব, তো যার ফলে আমি প্রেশার কুকার ইউজ করছি। আর প্রেশার কুকারের মধ্যেই আমি সব করব, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আমি প্রেশার কুকারে আলুগুলো ভেজে নিয়েছিলাম। আর এই যে এখন আমি এখানে ফোড়ন দিয়েছি। আমি তেলের মধ্যে একটু মানে গোটা গরম মশলা দিয়েছি, তার উপরে পেঁয়াজ, টমেটো, রসুন কুচি সবই ফোড়ন দিয়েছি। আর একটু চিনিও দিয়ে দিলাম, তাতে কালারটা ভালো আসবে। আর একটু কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। আমি লাল লাল কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়েছি। আসলে আমি তো শুকনো লঙ্কা সাধারণত ইউজ করি না, শুকনো লঙ্কা বাটা বা শুকনো লঙ্কার গুঁড়ো কোনোটাই ইউজ করি না। তো আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করি। আর তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিই, এতেই কালারটা খুব সুন্দর আসে। আর এই যে আমার আগের থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি টক দই, তারপরে পেঁয়াজ, রসুন, জিরা, আদা, ধনে বাটা, তেল, এই সমস্ত কিছু দিয়েই আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আর সাথে আমি গোটা রসুনও ব্যবহার করেছি। আর এই যে দেখুন, মাংসটা কষানোর পর গরম জল দিয়ে সিটি মেরে নিয়েছি, ব্যাস, তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এই যে মটন রেডি, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। যদিও আমি খাইনি, যারা খেয়েছে ঘরে তারাই বললো। আর এই যে এটা আমার খাওয়ার, আমি নিয়েছি আলু করলা ভাজা, আলু সিদ্ধ, বেগুন ভাজা, ডিমের অমলেট, ঘি দিয়ে খেয়েছি, কারণ আমি মাংস খাই না, আমি পছন্দ করি না। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার এই মানে কুকিং ব্লগের ভিডিওটা, আশা করি ভালোই লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এই যে ওইদিকে আমার হাজব্যান্ড আর ছেলেও খাচ্ছে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার আসবো পরবর্তীতে নতুন আর একটা ভিডিও নিয়ে। টাটা, ধন্যবাদ।